চট্টগ্রামের কাপ্তাই সড়কে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। চলে যাচ্ছি তার কাছে। পার্থ, সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া আরও এক শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আমরা দেখেছি চুয়েটের শিক্ষার্থী যারা রয়েছে তারা এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন। এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে 2 শিক্ষার্থী মারা গেছেন তারা দুজনেই পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং যিনি আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনিও পুরকৌশল বিভাগের শিক্ষার্থী। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে সবাই কিন্তু এখানে এসেছেন। এবং আসলে বলা যায় এই যে সড়ক দুর্ঘটনা কাপ্তাই সড়কে বারবার কিন্তু আমরা দেখি সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে, কিন্তু সড়ক দুর্ঘটনার পরও কিন্তু যারা কর্তৃপক্ষ রয়েছে কিংবা বেপরোয়া যারা বাস চালকরা রয়েছে তাদের কোনো পরিবর্তন কিন্তু সেক্ষেত্রে আমরা লক্ষ্য করছি না, যার ফলশ্রুতিতে আজকেও কিন্তু চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে 2 মেধাবী শিক্ষার্থী সেই 2 মেধাবী শিক্ষার্থীর কিন্তু মর্মান্তিক কিন্তু মৃত্যু হয়েছে। এবং সেক্ষেত্রে যারা মারা গেছেন তারা পুরকৌশল বিভাগের 20 ব্যাচের শিক্ষার্থী। এর মধ্যে একজন হচ্ছে শান্ত সাহা, আরেকজন হচ্ছে তৌফিক হোসেন এবং যিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার নাম হচ্ছে জাকারিয়া হিমু। তিনি বেসরকারি এভার কেয়ার হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এবং আমরা দেখছি খবরটি ছড়িয়ে পড়ার পর ঠিক 3:30টায় দুর্ঘটনা হলেও কিন্তু মূলত খবরটি জানাজানি হয় সন্ধ্যার পরে। এবং এরপরে কিন্তু যেখানে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসছেন। এবং এখানে মূলত শান্ত সাহার এখানে রয়েছে এবং অন্য যে মরদেহটি সেটি কিন্তু বেসরকারি যে এভার কেয়ার হাসপাতাল সেখানে রয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় শিক্ষার্থী যারা রয়েছে বন্ধু বান্ধব যারা রয়েছে সবাই কিন্তু আসলে ছুটে আসছেন এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এবং সেক্ষেত্রে বলা যায় এই যে সড়ক দুর্ঘটনা এই দুর্ঘটনা যাতে আর না ঘটে আর যাতে কোনো ধরনের প্রাণহানি ঘটতে না পারে সেই জন্য প্রশাসন কিংবা কর্তৃপক্ষকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস।